হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, তো আজ আমি তোমাদের জন্য কলমি শাকের দুটো রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, নিরামিষ রেসিপি। তো একটা হচ্ছে আলু দিয়ে কলমি শাক দিয়ে পোস্ত, আর আরেকটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে কলমি শাকের বড়া। তো পোস্ত তো অনেক রকমই খেয়েছো। পালং শাকের পোস্ত হয়, পুনকা শাকের পোস্ত হয়, লাল শাকেরও অনেকে পোস্ত করে, আর লাউ শাকের পোস্ত হয়। তো কলমি শাকের পোস্তটা এবারে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে, আমি বলছি। হ্যাঁ, আর তার জন্য আমি সমস্ত এই যে রেডি করে রেখেছি। শাকগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে তুলে রেখেছি। আর পোস্ত বাটা আছে, আলু কাটা আছে ডুমো ডুমো করে ছোট ছোট করে। তো প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তো পেঁয়াজ কুচিগুলো লাল হবার দরকার নেই, এগুলো কিন্তু ওই আলুর সাথেই ভাজা হবে। হ্যাঁ, আর আলুটাকে ডুমো ডুমো করে কেটেছি, কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি, যাতে আলু পেঁয়াজ শাক সমস্ত মানে একই সাথে মোটামুটি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আলাদা করে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। আর নুন দিয়ে দিলাম আমি। খুব বেশি নুন দেবো না, কারণ কি শাকটা দেখে হয়তো মনে হবে যে অনেকটা শাক আছে, কিন্তু শাকটা তো সেদ্ধ হয়ে মানে কমেই যাবে। আর কলমি শাকটা না মানে ভীষণই কচি ছিল, ওই জন্য এটা মানে একেবারেই কমে যাবে। হ্যাঁ, তো সেই জন্য তো শাকটা আমি তারপর দিয়ে দিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজা হয়ে গেছে আলুটা আর পেঁয়াজটা। তো তারপরে আমি শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে, তারপরে একদম আঁচটা কিন্তু একদম কমে থাকবে, মানে একদমই লোতে থাকবে, আঁচ কিন্তু বাড়ানো যাবে না। হ্যাঁ, আর তারপরে আমি চাপা দিয়ে দিলাম একটুখানি, ওই 2 থেকে 3 মিনিট মতো, খুব বেশিক্ষণ চাপা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এবারে কারণ কলমি শাকটাকে না আলুর সাথে এবার ভাজা ভাজা করতে হবে। হ্যাঁ, খুব বেশি নরম হয়ে গেলে না ওটার টেস্টটা ঠিক আসবে না, বুঝলে তো। এবারে খুলে এবারে এটাকে একটু মানে সময় ধরে একটু ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, একটু সময় করেই ভাজতে হবে। আর আলুগুলো না একটু চাপা দিয়েছি, তাতেই সেদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু ছোটো ছোটো করে কাটা ছিল, তো আর এটাতে এক্সট্রা কোনো জল দিতে লাগবে না। হ্যাঁ, যে শাক আলুর যে জলগুলো, ওতেই এই রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, তো এরপর আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি পোস্ত বাটার সময় না কোনো লঙ্কা দিইনি, একটু নুন দিয়ে সামান্য একটু নুন দিয়ে বেটেছিলাম। তো একটু ঝাল ঝাল, তো মানে পোস্ত একটু ঝাল ঝাল না হলে তো ভালোও লাগে না খেতে। তো তারপরে আমি যে পোস্তটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে পোস্তটা দেওয়ার পর কিন্তু আর কোনো জল টল দিতে লাগবে না। হ্যাঁ, পোস্তটাও কিন্তু ওই আলু আর ওই কলমি শাকের সাথে ভাজা ভাজা হবে। হ্যাঁ, তো শাকটা তো একেবারেই কমে গেছে, আমি বললাম না একেবারেই কচি শাকটা। আর শাকের যে ডাঁটাগুলো আমি সেগুলো ফেলে দিয়েছি, শুধু ওই শাক পাতাগুলোই আমি শুধু নিয়েছি। হ্যাঁ, আর তারপরে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এটাতে হলুদ পড়বে না। হ্যাঁ, এই পোস্ত রান্নাটাতে এটাতে হলুদ পড়বে না। হ্যাঁ, হলুদ দিলে একটা আলাদা টেস্ট চলে আসে। তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও একটু সুন্দর হবে, আর হলুদের টেস্টটাও থাকবে না। হ্যাঁ, তো তারপর আমি লাস্টে দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দিলে টেস্টের ব্যালেন্সটা তো হয়ই সমস্ত রান্নাতেই। হ্যাঁ, তো এবার এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ওই কড়াইতে আমি রেখে দিচ্ছি। তাহলেই হয়ে গেল আমার আলু দিয়ে কলমি শাকের পোস্ত। আর এই যে আমি এখন কড়াই থেকে আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো খেতে কিন্তু খুবই ভালো হয়। হ্যাঁ, তোমরা অবশ্যই এটা ট্রাই করবে বাড়িতে। হ্যাঁ, আর আমি মোটামুটি পোস্ত দিয়ে অনেক কিছুই ট্রাই করি, কারণ কি নিরামিষ মাঝে মাঝেই আমাদেরকে খেতে হয়। হ্যাঁ, তো এরপর আমি বানাবো মুসুরির ডাল দিয়ে কলমি শাকের বড়া। তো তার জন্য কলমি শাকটাকে আমি
নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, হ্যাঁ, যাতে কলমি শাক থেকে জলটা বেরিয়ে যায় আর কলমি শাকটা নরমও হয়ে যায়, হ্যাঁ। আর এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এদিকে ডালটা, মুসুরির ডালটা আমি 3 ঘন্টার মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম, ওই সকালেই ভিজিয়েছিলাম আমি, হ্যাঁ। আর তার মধ্যে আমি আদার টুকরো কয়েকটা দিয়ে দিলাম, আর আর রসুনের কোয়া কতকগুলি দিয়ে একই সাথে এগুলোকে পেস্ট করে নেবো। তো এটা খুব বেশি পেস্ট করার দরকার নেই, একটু যাতে একটু মোটা মোটা থাকে, হ্যাঁ, তাহলে কী হবে, মানে বড়াটা বেশ মুচমুচে হবে, হ্যাঁ। আর এই যে শাকটাকে এবারে জলটা যেটা বেরিয়েছে ওখান থেকে ছেঁকে তুলে নিচ্ছি, শাকের জলটা বেরিয়ে গেছে, শাকটা অনেকটা নরমও হয়ে গেছে, আর এবারে শাকটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি যেটা করে রেখেছিলাম, হ্যাঁ, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা একটু বড় বড়ই আমি কেটেছি, পেঁয়াজ কুচিটা না বেশ একটু বড়ার সঙ্গে লাল লাল করে যখন ভাজা হবে বেরিয়ে থাকবে না, ওটার একটা আলাদা টেস্ট হয়। তো তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ যেহেতু শাকে আমি নুন দিয়ে রেখেছিলাম, হ্যাঁ। এবারে তারপরে মুসুরির ডাল বাটা যেটা, সেটা দিয়ে দিলাম। মুসুরির ডাল বাটাতে কিন্তু আমি একটু জল দিইনি, হ্যাঁ, ওই যে জলটা সোক করেছিল ওইটাই, হ্যাঁ, জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে বেশি, আর তাহলে মুচমুচে বড়াটা যেটা ওটা কিন্তু হবে না, হ্যাঁ। তো তারপরে হাতে করেই মাখিয়ে নিতে হবে এটাকে, হাতে না মাখলে কিন্তু সব কিছু মেশানো যাবে না, হ্যাঁ, মিক্সড হবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন, হ্যাঁ, বেসন খুব বেশি দেওয়া চলবে না, বেসন কিন্তু বাইন্ডিংয়ের জন্য মোটামুটি ওই প্রয়োজন মতো ওই 2 চামচই দিয়েছি, কারণ কি খুব বেশি দিলে হয়তো বড়াটা মানে চিটটা ভালো হতো, কিন্তু টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। বড়ার যে মুসুরির ডাল বলো কি কলমি শাকের যে টেস্ট সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এবার আমি তেল গরম করে তার মধ্যে হাতে করে বানিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এগুলো কিন্তু কম আছে, ধীরে সুস্থে একটু ভাজতে হবে, হ্যাঁ, তাড়াহুড়ো করলে চলবে না। এবার তাড়াহুড়ো করলে মানে এগুলো ভেঙে যেতে পারে, হ্যাঁ। আর হয়তো বাইন্ডিংয়ের জন্য আরও হয়তো কর্নফ্লাওয়ারটা দেওয়া যেত, কিন্তু আমি দিইনি, কারণ অত সব দিলে না যে আসল টেস্টগুলো সেগুলোই কিন্তু নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সেই জন্য আমি আর দিইনি। তো এইবারে এগুলোকে কম আছে লাল লাল করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলতে হবে আর কি। আর আমি এমনিতে মুসুরির ডালের বড়া পুঁই শাক দিয়েও বানাই, ওটাও খুব টেস্টি হয়, হ্যাঁ। তো আর এই কলমি শাক দিয়েও তোমরা বানিয়ে দেখবে, কিন্তু এটাও কিন্তু খুব খেতে কিন্তু খুবই ভালো হয়, আর এবারে নিরামিষ যেহেতু মাঝে সাঝে খাই, তো সেই জন্য কী বলো তো, নিরামিষের রেসিপিটাই আমি বেশি বানাই বাড়িতে, আমি নিরামিষটা রান্নাও করি বেশি, হ্যাঁ। পেঁয়াজ রসুনটা খাই, কিন্তু বাকি অন্য মাছ মাংস ডিম এগুলো চলে না আর কি, হ্যাঁ। তো সেই জন্য নিরামিষে আমি অনেক কিছু বানাবার চেষ্টা করি, আর তোমাদের সাথেও আমি শেয়ার করি আর কি। আর বাড়ির সমস্ত উপকরণ দিয়ে আমি সব, তো তোমরা অবশ্যই বানাবে আর সবাইকে বানিয়ে খাওয়াবে। আর বাচ্চাদের জন্য বানাতে গেলে তখন লঙ্কাটা স্কিপ করলে হয়ে গেল, সব কিছুই বাচ্চাদেরকে দেওয়া যায়, একটু একটু বাচ্চাদেরকে দেওয়াই যায়, সেটা না, হ্যাঁ। এবারে আর দেখো তেলে একটু ভাজতেই হবে, এবারে বড়া তো, আর হয়তো কম তেল দিয়েও হয়ে যেত, কম তেল দিয়ে যদি হালকা করে ভাজা হতো সেটাও হতো, কিন্তু এটা মানে এটার একটা আলাদা টেস্ট হয়, মুচমুচে ব্যাপারটা আসে। তো এই যে হয়ে গেছে আমার লাল লাল করে মুসুরির ডাল দিয়ে কলমি শাকের বড়া। তো এগুলো মোটামুটি ডাল ভাত আর তার সাথে যদি এই বড়াটা থাকে না, তাহলে আমি বলছি আর কিছুই লাগবে না, হ্যাঁ, এত টেস্টি হয়। তো এই যে, আর ভীষণই মুচমুচে হয়েছে, আর তোমরা অবশ্যই বাড়িতে এই দুটো রেসিপি
ট্রাই করবে আর বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবে। হ্যাঁ, আমি বলছি খুবই ভালো লাগবে খেতে। আর সবাই খুব ভালো থাকবে। বাই।